নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে আবারও সুস্বাগতম। জয় মা দুর্গা। আজকের ভিডিওটি একটু বিশেষ। আজ আমরা জানব মা দুর্গার রূপে সন্তোষী মাতার ব্রত সম্পর্কে, তার কাহিনী, ভক্তদের অনুভূতি, ব্রতের নিয়ম এবং কিভাবে এই ব্রত আমাদের জীবনে আশিস ও শান্তি এনে দেয়। যদি আপনার জীবনে ধর্ম ও বিশ্বাসের স্পর্শ থাকে, তাহলে ভিডিওর প্রতিটি মুহূর্ত আপনার হৃদয় ছুঁয়ে যাবে। আর যারা প্রথমবার শুনছেন, হয়তো আপনার মনেও সাড়া দেবে। আজ শুক্রবার দিন, একবার হলেও শ্রবণ করুন শুক্রবারের এই ব্রত কথা, এবং সবশেষে শুক্রবারের এই বীজ মন্ত্রটি একবার হলেও মুখে আনবেন। শুরু করছি মা দুর্গার সন্তোষী রূপের শুক্রবারের ব্রত কথা। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গা। বহুকাল আগের কথা। এক বুড়ি এবং তার 7টি ছেলে ছিল। 7 ছেলের মধ্যে 6 জন কাজকর্ম করত, আর ছোট ছেলে রামলাল ছিল বেকার, ভাইদের গলপ্রিয়। বুড়ি রোজ ভালো ভালো রান্না করে রোজগিরি ছেলে এবং তাদের বউদের পেট ভরে খাওয়াতো, এবং সকলের খাওয়ার শেষে এঁটু খাবার যা পড়ে থাকতো সেই সব রামলাল আর তার বউ সাবিত্রীকে খেতে দিত। সাবিত্রী এই বিষয়টি জানলেও রামলাল এইসব বিষয় জানতো না। একদিন কথায় কথায় তার বউকে বলল, জানো, আমাদের মা কত ভালোবাসেন। আমি কোনো কাজকর্ম করি না, তবুও তিনি আমাকে আর তোমাকে ঠিক মতো খেতে পড়তে দেয়। ছোট বউ তখন আর চুপ করে থাকতে পারল না, কাঁদতে কাঁদতে স্বামীকে সমস্ত কথা খুলে বলল। রামলাল শুনে একেবারে অবাক হয়ে গেল। সে বলল, মা সবার পাতে উচ্ছিষ্ট আমাদের খেতে দেয়? এটা তো আমি জানতাম না। ঠিক আছে, সব যখন শুনলাম, তখন এবার আমি এদিকে লক্ষ্য রাখবো। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন তাদের বাড়িতে খুব ভালো ভালো রান্না হয়েছিল। রামলাল লুকিয়ে থেকে সব দেখবার জন্য ঘরের কোণে কাপড় মুড়ি দিয়ে অসুখের ভান করে পড়ে রইল। তার মাকে বলল যে, আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, আমি পরে খাবো। কাপড়ের একটু ফাঁক দিয়ে সে দেখতে পেল যে তার মা 6 ছেলে ও তাদের বউকে ডেকে বেশ আদর যত্ন করে খেতে দিলেন। তারা খেয়ে উঠে গেল। যেসব উচ্ছিষ্ট পড়েছিল সেগুলি সব একত্র জড়ো করে দুভাগ করে তাদের দুজনের মধ্যে তুলে রেখে দিলেন। রামলাল মায়ের এই ব্যবহার দেখে মনে খুব দুঃখ পেল। সেদিন সে আর কিছুই খেলো না। পরের দিন সকালে সে মাকে গিয়ে বলল, মা, আমি বিদেশ যাব ঠিক করেছি। এখানে তো কোনো কাজকর্ম জুটলো না। বিদেশে গিয়ে দেখি যদি কিছু সুবিধে হয়। বুড়ি বলল, সেই ভালো, ঘরের বসে অন্ন ধ্বংস করার চেয়ে বিদেশে গিয়ে কাজের চেষ্টা করা অনেক ভালো। বুড়ি সহজেই রাজি হয়ে গেল দেখে রামলাল তার বউকে সেই কথা বলে তারও মত নিয়ে চলে এলো। সাবিত্রী ভালোভাবেই জানতো যে স্বামীকে ছেড়ে থাকলে তার কষ্ট অনেক বেড়ে যাবে, তাকে আরো বেশি লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে। কিন্তু এছাড়া কোনো উপায়ও তো ছিল না। 3 দিন হাঁটবার পর রামলাল একটা শহরে এসে উপস্থিত হলো। অনেক জায়গায় একটা চাকরির জন্য ঘোরাঘুরি করার পর এক সওদাগরের কাছে তার খাওয়া দাওয়া পড়া শুদ্ধ 5 টাকা মাইনের একটি চাকরি জুটল। রামলাল তার নিজের বুদ্ধি দিয়ে এবং সততার গুণে খুব শীঘ্রই সওদাগরের প্রিয় পাত্র হয়ে উঠল। এমনকি কিছুদিনের মধ্যে সওদাগর তাকে কারবারের অর্ধেক অংশীদার করে দিলেন। এদিকে বাড়িতে সাবিত্রীর উপর অত্যাচারের মাত্রা দিন দিন আরও বেড়েই চলল। আগে সে সকলের উচ্ছিষ্ট খেত, এখন সে শুধুমাত্র গমের ভুসি, রুটি, আনাজের খোসা সিদ্ধ আর নুন লঙ্কা। তবুও সাবিত্রী ভগবানের ওপর অচলা বিশ্বাস নিয়ে কেবল বলতে লাগলো, ঠাকুর, আমাদের সুদিন দাও। একদিন বনের ভেতর কাঠ কুড়াতে কুড়াতে ক্লান্ত হয়ে সে একটা মন্দিরের দরজায় সামনে এসে বসে বিশ্রাম করছিল। সেদিন ছিল শুক্রবার, মন্দিরের পুজো। সাবিত্রী একজনকে ডেকে জিজ্ঞাসা করলো, এখানে কোন ঠাকুরের পুজো হচ্ছে?
লোকটি তখন বলল, মা দুর্গার রূপ সন্তোষী মাতার পুজো হচ্ছে। ইনি হচ্ছেন সর্বসিদ্ধিদাতা গণেশ তনয়া। সাবিত্রী জিজ্ঞাসা করল, এ দেবীর পুজো করলে কি হয়? লোকটি তখন বলল, যার যা মনস্কামনা সব পূরণ হয় আর সমস্ত দুঃখ ঘুটে যায়। সাবিত্রী তখন বলল, আমি যদি এই ব্রত ও পুজো করতে চাই তাহলে করতে পারবো? লোকটি তখন বলল, নিশ্চয়ই পারবে। তুমি কি আজ উপোস করে আছো? সাবিত্রী বলল, হ্যাঁ, আজ সকাল থেকে একটুও জল খাইনি। লোকটি বলল, তবে তো ভালোই হলো। তুমি গুড় আর ছোলা হাতে নিয়ে বসে ভক্তি করে দেবীর ব্রতকথা শোনো, পরে সন্তোষী মাতার জয় বলে মাকে প্রণাম করো। আর এখান থেকে প্রত্যেক শুক্রবার দিন মায়ের পুজো করবে, তাহলে তোমার সমস্ত মনস্কামনা পূরণ হবে। পুজোর দিন তোমার ক্ষমতা মতো দেবীকে ছানা মিষ্টি, ফল, ছোলার ডাল, শাক, ছোলা গুড়, নিরামিষ খাবার দিয়ে ভোগ দেবে। শেষে পারলে বালক ভোজন বা দুস্থ মানুষদের ভোজন করাবে। তোমার সাধ্যমতো দক্ষিণা প্রদান করবে, তবেই তোমার ব্রত উদযাপন করা হবে। তবে সাবধান, এই দিন টক খাওয়া থেকে বিরত থাকতে হবে। সাবিত্রী সেদিন তার কথা মতো সন্তোষী মাতার ব্রত পালন করল। পরে প্রত্যেক দিনই মনে কাঠ কুড়োতে গিয়ে মন্দিরে আসতো আর ব্যাকুল হয়ে দেবী সন্তোষী মাতার কাছে প্রার্থনা করে বলতো, মা, আমার স্বামীকে ফিরিয়ে এনে দাও। মা সাবিত্রীর কাতর প্রার্থনায় দেবী একদিন সেই দূরদেশে রামকে স্বপ্ন দিয়ে তার স্ত্রীর কথা মনে করিয়ে দিলেন। রামলাল বলল, মা, আমি কেমন করে বাড়ি যাব? আমাকে যে রোজ দোকানে বসতে হয়। দেবী বললেন, কাল তুই আমাকে স্মরণ করে দোকানে বসবি, তাহলেই তোর দোকানের সমস্ত মাল বিক্রি হয়ে যাবে। ঠিক তাই হলো। রামলাল তখন দেবীকে প্রণাম করে দোকান বন্ধ করে দিয়ে সেই দিন বাড়ির দিকে রওনা হলো। রামলালকে দেশে ফিরতে দেখে সাবিত্রীর আনন্দ ধরে না। অল্প দিনের মধ্যেই সে প্রচুর ধনের অধিকারী হয়ে উঠল। রামলাল সেই গ্রামে একটা বাড়ি তৈরি করে সাবিত্রীকে নিয়ে সেখানে উঠে গেল। নতুন বাড়িতে গিয়ে সাবিত্রী খুব ঘটা করে সন্তোষী মায়ের ব্রত উদযাপন করল। বালক ভোজনের জন্য গায়ের অন্য সব ছেলেদের সঙ্গে তার ভাসুরদের ছেলে মেয়েদেরও নিমন্ত্রণ করল। এদিকে সাবিত্রীর সুখ সম্পদ দেখে তার জায়েরা হিংসে জ্বলে যাচ্ছিল। তারা তাদের ছেলে মেয়েদের শিখিয়ে দিল যে কাকিমার কাছ থেকে পয়সা চেয়ে নিবি আর সেই পয়সা কোনো টক জিনিস কিনে খাবি। খাওয়ার শেষে ভাসুরের ছেলেমেয়েরা কাকিমার কাছে পয়সার জন্য আবদার করতে লাগলো। কাকিমাও সরল মনে তাদের সমস্ত কিছু পয়সা দিল। সেই পয়সায় ভাসুরের বউ ভাসুরজিরা টক কিনে খুব মজা করে খেল। আর টক খাওয়ায় সন্তোষী মা ক্ষুব্ধ হলেন। এদিকে রামলালের হঠাৎ অবস্থার এই পরিবর্তন দেখে দেশের জমিদারও তার ওপর সন্দেহ হলো। আর রামলালের 6 ভাই ও তাদের বউরা তার বিরুদ্ধে মিথ্যা করে নানা রকম উৎসাহ ঘটনা করল। তখন জমিদারের লোকেরা এসে রামলালকে ধরে নিয়ে গিয়ে তার ওপর খুব অত্যাচার করতে লাগলো। সাবিত্রী তখন সন্তোষী মাতার মন্দিরে গিয়ে মার কাছে কেঁদে পড়ল। সে স্বামীর মুক্তির জন্য আকুল হয়ে মার কাছে প্রার্থনা করতে লাগলো। এতে তার ওপর মায়ের দয়া হলো। তিনি এই দুর্বিপাকের কারণ সব জানিয়ে বললেন যে কখনো ছোট ছেলে মেয়েদের হাতে পয়সা দিবি না, ফল ও মিষ্টি খাবার দিবি, কিন্তু কখনোই ছোটবেলা থেকেই পয়সা তুলে দিবি না। যা, আবার আমার ব্রত কর, তাহলেই তো সব ঠিক হয়ে যাবে। সাবিত্রী মায়ের আদেশ মতো সে তাই করল। দেবীর কৃপায় জমিদার নিজের ভুল বুঝতে পারলেন। বিদেশে লোক পাঠিয়ে রামলালের উন্নতির প্রমাণ পেলেন। তখন তিনি রামলালকে সম্মানের সহিত মুক্তি করে দিলেন। টাকা কুড়ি সমস্ত বাজেয়াপ্ত সম্পত্তি ফেরত দিলেন। এরপর দেবীর দয়ায় সাবিত্রী একটি সুন্দর ফুটফুটে ছেলে হলো। রামলালের কারবারও দিন দিন বাড়তে লাগলো। ছেলে বড় হলো,
রামলাল তার বিবাহ দিলেন। সাবিত্রী ছেলের বউকে শিখিয়ে দিল কিভাবে মাতা সন্তোষীর ব্রত করতে হয়। গ্রামের অন্য সমস্ত মেয়ে বউরাও এই ব্রত করতে শিখল। দিকে দিকে সর্বত্র সন্তোষী মাতার ব্রতের প্রচার হলো। সবশেষে ছেলে বৌমার হাতে সংসারের সমস্ত দায়িত্বভার তুলে দিয়ে রামলাল ও তার স্ত্রী সাবিত্রী স্বর্গে চলে গেল। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। হতে পারে কেউ আজ একটি বিশ্বাসের ঝর্ণা খুঁজছেন এবং আপনার ভিডিওয়ে তিনি শান্তি পেতে পারেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও ধর্মীয় গল্প, ব্রত কাহিনী, পুজো আচার নিয়ে আলোচনায় থাকব। মা সন্তোষীর আশীর্বাদ থাকুক সবার জীবনে। শান্তি, সমৃদ্ধি ও সুখ বর্ষিত হোক সব বাড়িতে। জয় মা দুর্গা।